রাজধানী ঢাকার মিরপুর ৬ নম্বরে বাটার শোরুমে একটি বড় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার রাত ১১:৫৫ এ আগুন লাগে। স্থানীয় বাসিন্দারা প্রথমে ধোঁয়া বের হতে দেখে আতঙ্কিত হয়ে ফায়ার সার্ভিসকে খবর দেন। আগুনের তীব্রতা বাড়তে থাকায় ঘটনাস্থলে একে একে যোগ দেয় ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট। ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুন লাগার সঠিক কারণ এখনো জানা যায়নি। শোরুমে জুতার মতো দাহ্য বস্তু থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। চারপাশে জমে থাকা মানুষের ভিড় এবং রাস্তার যানজটের কারণে ফায়ার সার্ভিসের কার্যক্রম প্রথম দিকে কিছুটা ব্যাহত হয়। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাফি আল ফারুক বলেছেন, আমরা দ্রুততার সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করেছি। আগুন নিয়ন্ত্রণে আনতে বেশ কয়েকটি ইউনিট কাজ করছে, তবে এখনো ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা সম্ভব হয়নি। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, শোরুম থেকে হঠাৎ ধোঁয়া বের হতে দেখে তারা প্রথমে পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। তবে আগুনের তীব্রতা এত বেশি ছিল যে তা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। একজন প্রত্যক্ষদর্শী বলেন, আমরা প্রথমে বুঝতে পারিনি কোথা থেকে ধোঁয়া আসছে। পরে দেখি পুরো শোরুমে আগুন ধরে গেছে। আমরা ফায়ার সার্ভিসে ফোন করি, তারা দ্রুত এসেছে, তবে আগুন খুব দ্রুত ছড়িয়ে পড়েছিল। ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট প্রাথমিকভাবে ঘটনাস্থলে কাজ শুরু করে। আগুনের তীব্রতা দেখে আরও ২টি ইউনিট যুক্ত করা হয়। আগুন যাতে আশপাশের দোকানে ছড়িয়ে পড়তে না পারে সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। ফায়ার সার্ভিসের আরেক কর্মকর্তা জানিয়েছেন, শোরুমের ভেতরে প্রচুর দাহ্য বস্তু থাকায় আগুন নেভাতে সময় লাগছে। তবে আশার কথা, আগুন আশপাশে ছড়ায়নি। শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে এসেছে এবং পরিস্থিতি স্থিতিশীল হয়েছে। ফায়ার সার্ভিসের কর্মীরা নিরলসভাবে কাজ করে আগুন পুরোপুরি নেভাতে সক্ষম হয়েছেন। এই অগ্নিকাণ্ডে কোনো প্রাণহানির ঘটনা ঘটেছে কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে কাজ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বাটার শোরুমের পাশাপাশি আশপাশের দোকানগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে অতিরিক্ত ব্যবস্থা নেওয়া হয়েছে।